রোগে আক্রান্তের সংখ্যা, আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। এ নিয়ে আরো জানাতে জেলা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, হাসপাতালে প্রতিদিন কতজন রোগী ভর্তি হচ্ছেন জানাবেন? রাত্রি আবহাওয়া পরিবর্তন হয়েছে, ঋতুরাজ বসন্ত এসেছে, শীত চলে যাচ্ছে। পাশাপাশি কিন্তু ভোলায় গত 2 থেকে 3 দিন পর্যন্ত পর্যাপ্ত মেঘ রয়েছে এবং 2 থেকে 3 দিন মধ্যে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, দিনে গরম এবং রাতে শীত, এতে করে শিশুদের ঠান্ডা এবং নিউমোনিয়া জড়িত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুধু ভোলা সদর হাসপাতাল নয়, ভোলার যেই 7 উপজেলার 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্রই কিন্তু একই রকম। প্রতিটি শিশু ওয়ার্ডে কানায় কানায় ভর্তি রয়েছে। আমি এখন রয়েছে ভোলা সদর হাসপাতালে। এই হাসপাতালে শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত প্রায় 200 জনের মতো শিশু রোগী ভর্তি আছে, যার ভিতরে প্রায় 90 জনের মতোই নিউমোনিয়া আক্রান্ত রোগী বলেও কিন্তু কর্তব্যরত যেই নার্স রয়েছে তারা আমাকে জানিয়েছে। এছাড়াও কিন্তু যে আউটডোরে যে রোগীরা আসেন চিকিৎসা সেবা নেন, তাদের মধ্যে প্রায় শতকরার ভিতরে প্রায় 80% কিন্তু শিশু রোগী বলেও কিন্তু হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। বিশেষ করে এই সময়টাতে যে আবহাওয়া পরিবর্তন হয়, এই সময়টাতে শিশুদের যে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পায়, বাতাসে আর্দ্রতা থাকে, এই কারণে কিন্তু হয়ে থাকে বলেও কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলছেন যে এই সময়টাতে শিশুদের শুষ্ক অবস্থানে রাখার জন্য এবং ঘন দিনের বেলা যাতে করে তাদেরকে ঘামানোর সময় দ্রুত পরিষ্কার করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এই চিত্র কিন্তু জানিয়েছেন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে কিন্তু ভোলা সদর হাসপাতালে 2 শিশুর মৃত্যু হওয়ার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। শুধু ভোলা সদর হাসপাতালে যে বাকি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স চিত্র একই রকম। চিকিৎসা সূত্রে জানানো হয়েছে যে প্রতিদিন গড়ে ভোলা সদর হাসপাতালে যে সকল রোগীরা ভর্তি হয় তাদের ভিতরে অধিকাংশই ঠান্ডা এবং নিউমোনিয়া জনিত রোগী রয়েছে এবং এই সকল রোগীদের চিকিৎসা সেবার জন্য যে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা রয়েছে তারা পর্যাপ্ত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু জনবল সংকট কারণে বিশেষ করে ভোলা সদর হাসপাতাল 100 শয্যা থেকে 250 শয্যা উন্নতি করা হয়েছে, কিন্তু পর্যাপ্ত জনবল না থাকার কারণে এখানে সঠিক মাত্রায় সেবা দিতে পারছে না বলেও কিন্তু ডাক্তাররা জানিয়েছে। অপরদিকে রোগীর স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ভোলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে যে সকল শয্যা রয়েছে রোগীদের তুলনায় পর্যাপ্ত না থাকায় মেঝেতে এবং চিকিৎসা নিতে হচ্ছে, এতে করে অনেকটা নাজেহাল অবস্থায় হতে হচ্ছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে ঠান্ডা এবং নিউমোনিয়া জনিত রোগের সর্বশেষ তথ্য। রাত্রি। ভোলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান। এখন